সে নিজের মাকে, নিজের ভাইকে, নিজের কাছের মানুষগুলোকে ভুলে যায়। এরকম হয় না, এটা বিশ্বাসযোগ্য কথাবার্তা। আমার কথা শুনে শান্ত হওয়া, একটু শান্ত হও। দেখো, আমার মনে হয়তো এমন কোনো একটা হয়েছে যা কি হয়েছে? কি হয়েছে? অ্যাক্সিডেন্ট কোনো ধাক্কা টাক্কা লেগে মেমোরি লস? না সেরকম কিছু হয়নি, কারণ আমি তো কোনো চোট আঘাত কিছুই দেখিনি। তাহলে কি হয়েছে? আমি বলছি আমার মনে হয় ষড়যন্ত্র, মানে হয়তো কেউ বা কারা এটাই চাইছে যে যাতে এই স্যার সবকিছু ভুলে যায়। ষড়যন্ত্র? মানে আমি আন্দাজে বললাম আর কি। এক সেকেন্ড কিঙ্কর, তোমার যদি মনে হয়ে থাকে যে কেউ ষড়যন্ত্র করেছে, তাহলে সেটা কে? আচ্ছা, তোমার কি কাউকে সন্দেহ হচ্ছে? আসতে পারি? মিস্টার সিংহ রায় ফিরে এসেছেন, কেসটাও আর ভ্যালিড নেই। মিস বসু, আপনি বোধহয় আশা করি বুঝতে পেরেছেন যে আমরা শুধু আমাদের ডিউটি করছিলাম। এই হ্যারাসমেন্টের জন্য আমরা দুঃখিত। অফিসার, আপনি কি এসব কথা বলতে এখন এসছেন? কেসটা ক্লোজ করতে হবে। মিস্টার সিংহ রায়, আপনার একটি বয়ানে সই করার ব্যাপার আছে। প্লিজ এটা একবার দেখে নিন। এখানে লেখা আছে আপনার ছেলে মিস্টার আর্য সিংহ রায় ফিরে এসেছেন। তাকে খোঁজার আর কোনো প্রয়োজন নেই। উনি জীবিত আছেন এবং আপনাদেরও কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। কিন্তু অভিযোগ তো রয়ে গেছে। আমি তো আপনাকে বসেছিলাম এই ষড়যন্ত্রের মূল মাথাকে খুঁজে বের করতে। সেই তদন্ত চলবে। আমরা আমাদের সবটুকু দিয়ে খুব তাড়াতাড়ি চেষ্টা করছি তাকে খুঁজে বের করা। ম্যাডাম প্লিজ। আমি কিছু বলতে পারি অফিসার? হ্যাঁ বলুন না। যে পোড়া বডিটা আপনারা পেয়েছিলেন, তাতে তো আমার ডিএনএ স্যাম্পল পাওয়া গেছিল, সেটা তো ভুল। আপনারা এত বড় একটা ভুল করলেন কি করে? ভুল নয় মিস বসু, দুবার স্যাম্পল পরীক্ষা হয়েছে আর তাতে আপনার সাথেই ম্যাচ করেছে। মানে সেটা কি করে সম্ভব অফিসার? এটার উত্তর আমাদের কাছে নেই, পুরোটাই রহস্য। তবে পুরো ঘটনাটা আমরা আবার নতুন করে ভাবছি। অন্য কোনো ডেড বডি নিয়ে এসে মিস্টার সিংহ রায় জিনিসপত্র এবং আপনার কোনো কিছু রেখে পুরো ঘটনা সাজানো হয়েছে। প্রমাণ ছাড়া কিছু বলা উচিত নয়, কিন্তু সন্দেহ এরকমটাই কিছু হয়েছে। কিন্তু তাহলে এটা তো কোনো যে সে লোকের কাজ নয়। আর্য সিংহ রায়ের শত্রুরাও যে সে নয়। কিন্তু সেটা কে হতে পারে? মেঘরাজ?